আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যান্টাস্টিক আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি প্রথমবার অ্যাক্রিলিক পেন্টিং করব, তাও আবার ক্যানভাসের উপরে। এই সুন্দর কাবা শরীফের পেন্টিংটি চলুন আমরা আজ করে ফেলি। প্রথমেই আমি ব্লু এবং হোয়াইট কালার একটু একসাথে মিক্সড করে সুন্দর করে স্কাইটা পেন্ট করে নিব। এখানে আমি ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। প্রথমেই আমি পেন্সিল দিয়ে একটি রাফ স্কেচ করে ফেলেছি, কারণ কোথায় কি বসবে, আমি কখন কোন জায়গায় কি করব তা আমি সহজেই বুঝতে পারবো এই রাফ স্কেচের মাধ্যমে। আর অবশ্যই আপনারাও যদি আমার মতো বিগিনার হন তাহলে পেন্সিল দিয়ে রাফ স্কেচ করে নিতে পারেন, তাহলে আপনাদের রং করতে খুবই সুবিধা হবে। তো আমি আকাশটি খুব সুন্দর করে ব্লেন্ড করতে করতে আপনাদের একটা জিনিস বলে দেই যে এটা যেহেতু আমার প্রথম অ্যাক্রিলিক পেন্টিং, তাই আমার ক্যানভাসের উপর ডিরেক্ট করতে খুবই ভয় লাগছিল। খুবই ভয় লাগছিল। আমি সাহস পাচ্ছিলাম না যে আমি কিভাবে পেন্টিংটা শুরু করি। আপনারা অবশ্যই ডিরেক্ট ক্যানভাসের উপর পেন্টিং না করে প্রথমে ক্যানভাস পেপারের প্যাডে অথবা যেকোনো খাতায় যেটা মোটা অ্যাক্রিলিক পেন্টিং করা যাবে ওই খাতাগুলোতে পেন্টিংয়ের প্র্যাকটিস করে নিবেন। আমিও ওটা করতে চেয়েছিলাম, বাট আমার কাছে এই ক্যানভাসটি ছিল। তো আমি ভাবলাম ক্যানভাসটির উপরেই পেন্টিং করে নিই, যা হবে পরে দেখা যাবে। তো আমি শুরু করে ফেলি আমার ক্যানভাসে পেন্টিং করা। তো এটা সেরকম একটা ভুল কোনো ডিসিশন ছিল না আমার মনে হচ্ছে। আমার যে ভয়টা কাজ করছিল ক্যানভাসের উপর পেন্টিং করা নিয়ে, এই ক্যানভাসের উপর পেন্টিং করার পর আমার ভয়টা অনেকটাই কেটে গেছে। তো আমি এখন ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে কাবা শরীফটা পেইন্ট করে নিচ্ছি। এখানে আমি একটি অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করছি। তো এই ক্যানভাসটির সাইজ হচ্ছে 4x4 ইঞ্চ। এটি কিন্তু খুবই ছোট। ছোট জিনিসে পেইন্ট করা আরও কঠিন, ডিটেলস দেওয়াও অনেক কঠিন। যদিও আমি এই পেইন্টিংটাতে তেমন কোনো ডিটেলস দেইনি, কিন্তু এটা যেহেতু আমার ফার্স্ট পেইন্টিং, তাই আমার এই ছোট ছোট কাজগুলো করতেই অনেক ভয় লাগছিল। তবুও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সাহস করে পেইন্টিংটি শুরু করে ফেলি। আর আজ আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি এটা দেখাতে চাই যে একজন মানুষ প্রথমবার পেইন্টিং শুরু করলে তাদের মনে কেমন লাগে। তাও অ্যাক্রিলিক কালার দিয়ে আমি যেহেতু এটা প্রথমবার পেইন্টিং করছি, আমার তাই খুবই ভয় লাগছিল, কিন্তু ভয়কে জয় করাই তো আমাদের কাজ, তাই না? আমরা যদি ভয়কে জয় না করি তাহলে আমরা কিভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ করব? আমরা তো আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য একটু কষ্ট করতেই পারি, তাই না? একটু কষ্ট না করলে আমাদের স্বপ্ন তো আর পূরণ হবে না। আর স্বপ্ন পূরণ করার জন্য যে কাজগুলো আমরা করি ওটাকে কষ্ট বলা যায় না। আমরা এই কাজগুলো কিন্তু অনেক আনন্দের সাথেই করি। ছবি আঁকার আনন্দটা সবাই বুঝতে পারে না। যারা ছবি আঁকে মন দিয়ে ভালোবেসে তারাই শুধু বুঝতে পারবে ছবি আঁকাতে কত শান্তি। এখানে আমি অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করতে করতে বুঝতে পারলাম যে এখানে আমার অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার না করে রাউন্ড ব্রাশ ব্যবহার করলে আমি সহজেই রং করতে পারবো। তো আপনারা যখন পেইন্টিং করবেন তখন আপনারা কি ড্রয়িং করছেন, কি রং করছেন, সেই হিসাবে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যে কখন কোন ব্রাশ ইউজ করাটা আপনাদের জন্য বেটার। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি এবং আপনাদের জন্য সেগুলোর ভিডিও নিয়ে আসতে পারি। এবং ইতিমধ্যেই যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি ব্ল্যাক এবং হোয়াইট কালার মিক্সড করে গ্রে কালারটি বানিয়ে নিয়েছি এবং সেটি এখন অ্যাপ্লাই করছি। আই এম রিয়েলি সরি যে আমি আপনাদেরকে কালার মিক্সিং এর পার্টটি দেখাতে পারিনি। আমি খুবই ছোট একটি জায়গায় এটা করছি, তাই আমি এটি দেখাতে পারিনি। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমি ব্রাউন এবং হোয়াইট কালার মিক্সড করে এই কালারটি বানিয়ে এই জায়গাটাতে অ্যাপ্লাই করছি। এই নিয়ে আমি দ্বিতীয়বার ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। এর আগে আমি একটি ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি, সেটা এখনো আমি আপলোড করিনি। নেক্সট উইকে আমি সেই ভিডিওটি আপলোড করব। এখানে আমি লেমন ইয়েলো কালারটি ইউজ করছি। আপনারাও আমার মতো ভয় না পেয়ে এই ভিডিওটি শেষেই এখনই বসে যান আপনাদের পছন্দের ছবিটি আঁকার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন এই ছবিটি কমপ্লিট করতে। এখন আমি টুকটাক ডিটেলস দেওয়ার চেষ্টা করছি।
আমার প্রথম পেইন্টিং হিসেবে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এখানে। আপনারা সবাই এটি মনে রাখবেন যে কখনো কেউ একবার চেষ্টা করে সফল হয় না। তাকে সফল হতে হলে অনেকবার চেষ্টা করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এখানে আমি যে গ্রে কালারটি বানিয়েছিলাম সেটা আবার ইউজ করছি। কেউ খুব অল্প সময়ে খুব সুন্দর কিছু করতে পারে, আবার কারো সেই একই জিনিসটা করতে একটু বেশি সময় লাগে। কিন্তু চেষ্টা করলে যে কেউ সেটা করতে পারবে। একটু দেরি হলেও সেটা অবশ্যই সম্ভব হবে। এখন আমি আবারও ব্ল্যাক কালার ইউজ করছি। মনে রাখবেন কোনো কিছুই অসম্ভব নয়, আপনি চেষ্টা করলে সবই পারবেন। শুধু চেষ্টা করে যান এবং আপনার স্বপ্নগুলোকে পূরণ করুন। আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এটা কখনো ভাববেন না যে আপনি পারবেন না, আপনি অবশ্যই পারবেন, আপনি চেষ্টা করলেই পারবেন। আল্লাহ সবসময় যে চেষ্টা করে তাকে সাহায্য করে, আপনাকেও আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহ। এখন আমি এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আরেকটা কথা, এই ক্যানভাসের উপরে কিন্তু কোনো জেসো অ্যাপ্লাই করা ছিল না, আমি ডিরেক্ট রং দিয়ে পেইন্ট করেছি। ক্যানভাসের উপর জেসো অ্যাপ্লাই করার পর পেইন্ট করলে আপনাদের পেইন্ট করতে আরও অনেক সুবিধা হবে। আপনারা খুব সুন্দর করে রঙগুলো ব্লেন্ড করতে পারবেন। আর ক্যানভাসের উপর জেসো অ্যাপ্লাই না করলে রং অনেক বেশি খরচ হয়। ক্যানভাসের উপর জেসো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদেরকে জেসো একদিন আগে বা ২-৩ দিন আগেই জেসো অ্যাপ্লাই করে ওটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে আপনারা তার উপর রং করতে পারেন। এখানে আমি মিনারগুলো সাদা রং দিয়ে রং করে নিচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন ক্যানভাস বা কাগজ ছাড়া কোনো কিছুতে পেইন্টিং করা যায় না। কিন্তু আপনার কাছে যেই রং আছে বা যেই জিনিসটাই আছে আপনি তার উপরেই রং করতে পারেন। যেমন আপনারা যদি চান একটি কাগজ, একটি কাঠ অথবা কাপড় যেকোনো কিছুর উপরেই আপনারা কিন্তু পেইন্টিং করতে পারেন। প্লাস্টিক, বোতল বিভিন্ন কিছুর উপর আপনারা আপনাদের চিত্রকলা ফুটিয়ে তুলতে পারেন। এখানে আমি গোল্ডেন কালার ইউজ করে সুন্দর করে পেইন্ট করে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছা থাকে, চেষ্টা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা যেকোনো কিছুর উপরেই যেকোনো রং দিয়ে আপনাদের কাছে যা আছে সেটা দিয়েই আপনারা আপনাদের প্রতিভা প্রকাশ করতে পারবেন। এখানে আমি একটু করে ডার্ক গ্রিন কালারটি ইউজ করে নিচ্ছি। ডার্ক গ্রিন কালারটি ইউজ করলে এখানে একটু আলো ছায়ার ভাবটা আসবে। আমি এখানে সুন্দর করে হোয়াইট কালার এবং ডার্ক গ্রিন কালারকে একসাথে ব্লেন্ড করে নিব। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে কাবা শরীফের সামনে যে মানুষগুলো আছে তাদের মাথার রংগুলো করে নিচ্ছি এবং কাবা শরীফের উপর আরো সুন্দর করে ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি একটি কলম ইউজ করছি মানুষগুলোর বডিগুলো আঁকার জন্য, কারণ এখানকার ফ্লোরের কালারও হোয়াইট এবং তারা পরেও আছে হোয়াইট কালারের, তাই একটু করে আউটলাইন না দিলে ওটা বোঝা যাবে না। এখানে আমি একটি জেল পেন ইউজ করছি। আমি আউটলাইন দিয়ে দেওয়ার পর এখানে আবারও হোয়াইট কালার ইউজ করছি এবং এখন আমি মিনারের খুব সুন্দর করে ডিটেলসগুলো দিচ্ছি এই কলমটি ব্যবহার করার মাধ্যমে। ফার্স্ট লেয়ারটি শুকিয়ে যাওয়ার পর আমি এখানে সাদা রং দিয়ে মেঘ আঁকার চেষ্টা করছি। আমার মেঘ কখনোই বেশি সুন্দর হয় না। প্রথমে আমার মেঘগুলো সুন্দর হয়েছিল কিন্তু ধীরে ধীরে আরো সুন্দর করতে যেয়ে আমি যে কি করে ফেলেছি কে জানে। এই পেইন্টিংটি শুরু করার আগে আমি ভাবছিলাম আমি কি এটা পারবো কি পারবো না, কেমন যে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করেছেন এই পেইন্টিংটি কমপ্লিট করতে। আর আমার মনে হয় আমার প্রথম পেইন্টিং হিসেবে এটা অনেকটাই ভালো হয়েছে। এখন আমি হোয়াইট এবং ব্ল্যাক কালার ইউজ করে একটি লাইট গ্রে কালার বানিয়ে ফেলেছি এবং এই গ্রে কালারটি আমি এখন ছায়া বানানোর কাজে ব্যবহার করছি। এখন আমি গোল্ডেন কালার ইউজ করে মিনারের উপরে যে চাঁদগুলো আছে সেগুলো এঁকে দিলাম। এখানে আমি ব্ল্যাক কালার ইউজ করে ক্যানভাসের সাইডের সাদা অংশগুলো ভরাট করে নিচ্ছি, কারণ সাদা অংশটি দেখতে আমার কাছে ভালো লাগছিল না, তাই আমি এখানে ব্ল্যাক কালার করে নিয়েছি। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে আমার প্রথম পেইন্টিং হিসেবে অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজ কিন্তু আমি আমার ভয়কে জয় করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি যেমনটি ভেবেছিলাম তার চেয়েও অনেক সুন্দর হয়েছে আমার পেইন্টিংটি। আমার প্রথম অ্যাক্রিলিক পেইন্টিংটি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।